ইন্টারেস্টিং পয়েন্ট, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি সে আল্লাহর আয়াতকে মানতো, চিন্তা করতেছে আল্লাহর বিধান কঠিন, আমি কেমনে সুদ বাদ দেবো, কেমনে পর্দা পুশিদা করে চলবো, কেমনে আল্লাহর বিধান মেনে চলবো, এত কিছু তো করা যায় না। আল্লাহ বলছেন ও বোঝে নাই, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি চাইতাম এগুলো মানার দ্বারা তার মর্যাদা বাড়ায় দিতাম। কিন্তু সে আগে 2টা ভুল করছে, পরে আরও 2টা অপরাধ করছে। কি 2টা অপরাধ করছে? আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তার 3 নম্বর অপরাধ হচ্ছে সে নিরেট জমিনমুখী হয়ে গেছে। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন প্রাণী যারা নিচ থেকে সব সময় মাথা নিচু করে পানি খায়, ঘাস খায়, চলাফেরা করে, মাথা মাঝে মাঝে উঁচু করে, কিন্তু তার মুখটা সবসময় নিচু থাকে। আল্লাহ বলছেন এ মানুষ হিসাবে সে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। মুফাসসির এটার ব্যাখ্যা করছেন যে আল্লাহ কেন এই কথা বললেন, আখলাদা ইলাল আরদ বলার কারণ কি? মূলত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে সৃষ্টিগুলা 3টা বিন্যাসে থাকে। একটা হচ্ছে সিজদার হালতে থাকে, সরীসৃপ যাদেরকে আমরা বলি, আরেকটা রুকুর হালতে থাকে, আরেকটা মানুষ একমাত্র দাঁড়ায় থাকে। কিন্তু আল্লাহ মানুষ যার মাথা সবার উপরে, তাকে শ্রেষ্ঠত্ব দিলেন কিভাবে? মুফাসসিরদের ব্যাখ্যা হচ্ছে যে মানুষ যখন সালাতে দাঁড়ায় সে তখন এটা ডেমনস্ট্রেশনটা দেখায়, আল্লাহু আকবার বলে, তার মাথা সবার উপরে, এরপর কিছু নাই, কিন্তু বলছে আল্লাহ আমার মাথা যখন সবার উপরে, আপনি তার উপরে, আল্লাহু আকবার, আপনার থেকে বড় আর কেউ নাই।